জোরে বলুন ভগবান খাই, জোরে বলুন হ্যাঁ না খাই। তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না, ভগবান খায় না, ভগবান কি করে দেখে। তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন। এইদিকে মায়েরা, আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে, তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে, নইলে শরীর খারাপ হয়েছে, নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না, কিন্তু ভগবান পরীক্ষা করে দেখে এ যে আমাকে ডাকলো, একে আমি ধাক্কা মেরে দেখলাম এ কতখানি আমার, তাই দেখব। তবে মায়েরা বাবারা শুনে নিন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন, কিন্তু সরে যাবেন না। কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন। কেন? আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এদের কিছু হচ্ছে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন? আমি তাদেরকে একটা উত্তরেই শেষ, কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে ভিখারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর আপনি যে কীর্তন করছেন, হরিনাম করছেন, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় জীবন যাপন করুন। এইবার সবাই লক্ষ্য করুন, দু ভাই দাঁড়িয়ে আছে, তাকাবেন, দু ভাই দাঁড়িয়ে আছে। শ্রীবাস বলল, প্রভু মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে, কি বলবো বলুন, দুজন আশীর্বাদ পাবার জন্য এসছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি গো। কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম গৌরী কৃপা পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না। যদি আপনাকে কথা কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, মন খারাপ হয়ে যায় না? কিন্তু মুকুন্দ সরকার যখনই শুনলো শ্রীবাসের কাছ থেকে 100 জন্ম গৌর কৃপা পাবে না, তখন নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস জিজ্ঞেস করছে, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো? আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে, মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবে না, কোনো জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, না হলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, তুই 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্মকে নেবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্মকে নেবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, তুই 1 জন্মে প্রভুর
3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়। এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদব, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন? কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণদেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, 2 বার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি আপনারা সকাল থেকে বসে আছেন, প্রত্যেকে কিন্তু যুধিষ্ঠির মহারাজের মানুষ। কারণ আপনারা যদি স্থির না হতে পারেন, এরকম করে কীর্তন শুনছেন, গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে। বাবা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। আমি শুধু কীর্তন করছি তা নয়, আপনাদের কপালের দিকেও তাকাচ্ছি। না না, কপালটা দেখছি না, কার ভালো কার মন্দ তা দেখছি না, আমি কপালটার দিকে তাকাচ্ছি। বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন না। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো। না গো, তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার, তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস? চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দিই মায়েরা, তিলক আপনারা নেন নাই কেন আমি বুঝতে পারছি। লোকে পাছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন? সবাইকে বলে যায়, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল, নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি।